আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাখির ঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ কথা বলবো পাখির ঘর নিয়ে। যেহেতু আমার চ্যানেলের নাম পাখির ঘর, তাই আমি আজকে সর্বপ্রথম পাখি ঘরের সেটআপ এবং পাখি কোন ঘরটায় থাকে, কিভাবে ভালো থাকবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেক ভাই আমার ফার্মের পুরো ভিডিও চেয়েছেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার যখন আসব তখন হয়তো বা পুরো ফুল ফার্মের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা সম্পূর্ণ আমি কিভাবে পাখি পালন করি, আমার পাখি কিভাবে ভালো থাকবে। ইনশাল্লাহ পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আপনাদের কোনো না কোনো ভালো লাগতেও পারে। তো সবার আগে এই কথাটাই বলা যে আজকে যে ভিডিওটা দেখাবো সম্পূর্ণ আমার রুচি অনুযায়ী আমি আমার পাখিকে যত্ন করি। তো ইনশাল্লাহ আপনারা এখান থেকে যদি মনে হয় কোনোটা ভালো লাগা আছে সেটা আপনারা নেবেন, আর যদি মনে হয় যে না এটা ভালো হচ্ছে না, এর থেকে বেটার কিছু আপনারা জানেন, অবশ্যই সেটাই গ্রহণ করবেন। আর আমার পুরো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখেন। যারা নতুন পাখাল ভাই আছেন তাদের জন্য বেশ উপকার আসতে পারে। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। ইনশাল্লাহ দেখতে থাকেন, আমি ভালো লাগবে ইনশাল্লাহ। প্রথমে শুরু করব আমার বাজরিগার পাখি দিয়ে। বাজরিগার পাখি আমি কত বাই কত খাঁচাতে ভিট করাই সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি মূলত 1836-এর খাঁচার মাঝখানে অর্ধি পার্টিশন দিয়ে সেই খাঁচায় আমি ভিট করাই। তার মানে 1836 খাঁচায় 2 জোড়া পাখি ভিট করাই। যখন আমি প্রথম পাখি শুরু করি তখন 1836-এর খাঁচায় 3 জোড়া ভিট করাইতাম। হ্যাঁ, এরপর আস্তে আস্তে যখন দেখলাম যে না 3 জোড়া ভিট করানোটা অনেক কষ্টকর হয়ে যায়, পাখি ফ্লাইং করতে পারে না, পাখির চর্বি হয়ে যায়, তখন আমার কাছে মনে হলো যে না 18x18 খাঁচায় 1 জোড়া পাখি থাকা মানে সবচেয়ে উত্তম। তো এর জন্য 18x18 খাঁচায় আমি পাখিটা ভিট করানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ 18x18 খাঁচায় পাখি যথেষ্ট ভালো থাকে, সুস্থ থাকে এবং তাদের চর্বি হওয়ার সম্ভাবনাটা অনেকই কম থাকে। তো খাবারের বাটি, এখন আমি কি খাবারের বাটিতে মূলত খাবার দিয়ে থাকি, আমি বাজারে পাবেন এই ধরনের গোল বাটিগুলা। গোল বাটিতে আমি সিড মিক্স দিই, এতে অনেকটাই সুবিধা। এই গোল বাটিতে দেওয়ার কারণে খুব ইজিলি খাবারের বাটিটা আমি ওদেরকে পরিবেশন করতে পারি খাবার। আর দ্বিতীয়ত এই খাবারের বাটি থেকে ওরা খাবারটা ওয়েস্টেজ কম করে, খাবারটা নষ্ট কম হয়। ওরা এটার মধ্যে থেকে খুব স্বাচ্ছন্দ্য মতো খেতে পারে আর খাবারটা নষ্টের পরিমাণ কম থাকে। ব্রিডিং যে পাতিলটা আমি ব্যবহার করি, তো ব্রিডিং পাতিলটা মূলত এখনো আমি আমাদের ব্রিডিং এর জন্য দেই নাই, নতুন জোড়া দিয়েছি। তো 2-4 দিন পরে আমি ওদেরকে ব্রিডিং পাতিল দিব। পাতিলটা অবশ্যই আমি ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপর চেষ্টা করব রসুনের গুঁড়া অথবা আমাদের ঘরের যে কাঁচা রসুনটা আছে সেটা পাতিলের মধ্যে ভিতরে ভালো করে ঘষে দিব। এতে অনেক দিক থেকে সুবিধা, বিশেষ করে ছোট ছোট যে গুড়ি পোকা হয় এটা হয় না। আর মাইটসের থেকে অনেকটাই সেফ পাওয়া যায়। অবশ্যই আমরা চেষ্টা করব রসুনের গুঁড়াটা পাতিলের মধ্যে 1 কোয়া ঘষে সুন্দর করে দেওয়ার জন্য। আর যারা রসুনের গুঁড়া বাজার থেকে শপার শপ থেকে মানে পেয়ে যাবেন তাদের জন্য তো আলহামদুলিল্লাহ, তাহলে রসুনের গুঁড়াটা দিলেই সুন্দর মতো হবে। মধ্যে রসুন দিয়েছি, আপনারা দেখতেছেন কিনা, রসুনটা দেওয়ার একটাই কারণ রসুনের অনেক গুণাগুণ আছে, সেটা আপনারাও জানেন, সেটা আমিও কিছু না কিছু জানি। তো তার মধ্যে 2-1টা কথা না বললেই নয়। রসুন আপনার কৃমির জন্য যথেষ্ট উপকারী। রসুন যদি পাখির খাঁচার মধ্যে রাখেন, ওদের মন মতোই রসুন কামড়াবে, এতে ওদের কৃমির ভাবটা মানে কৃমি না হওয়ার সম্ভাবনাটাই বেশি।
তারপরে আপনার রোগ প্রতিরোধের জন্য রসুনটা অনেক অনেক জরুরি একটা জিনিস। স্ট্রোক, আমরা বলি পাখি স্ট্রোক করে, ওদের রক্তের চাপটা অনেক বৃদ্ধি পায়, এর জন্য স্ট্রোক করে। রসুন খেলে স্ট্রোকটাও অনেকটাই কমে যায়। তো রসুনের গুণাগুণ বলে শেষ করতে পারবো না। রসুনটা আপনার ছোট ছোট পোকামাকড় খাঁচায় ওঠে, তেলা পোকা, সার পোকা, এগুলা রসুন থাকলে এগুলা থেকে, এই উৎপাতের থেকে আপনারা বেঁচে যাবেন। এতে আপনাদের কষ্টটা কমে যাবে। আর আমি এখানে আরেকটা কাজ করি, যে ছোট একটা বাটি, এগুলা হলো কোয়েল বক্সের বাটি, কোয়েলে এগুলোর মধ্যে খাবার দেয়, এটার মধ্যে আমি সফট ফুডটা দিই। এতে আমার খাঁচাটার মধ্যে অনেক বিশাল পরিমাণ জায়গা লাগে না। এই সফট ফুডটা আপনার অল্প জায়গার মধ্যেই সার্ভ করা যায়। পাখিগুলা যে কাঠিতে বসে সেটা অবশ্যই চেষ্টা করবেন নিমের ডাল দেওয়ার জন্য। আমার এগুলো নিমের ডাল ছিল, ওরা কামড়িয়ে কেটে ফেলেছে, এরপরে আমি আর নিমের ডাল ম্যানেজ করতে পারি নাই। ইনশাল্লাহ খুব শীঘ্রই ওদের জন্য আবার শীতের আগে আগে নিমের ডাল দিব। নিমের ডালে বসলে পাখি নিমের চিলকা খাবে, এতে অনেক অনেক উপকারিতা, এটা আপনারা ভালো জানেন। তারপর আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম, অবশ্যই পাখিকে নিমের ডাল ব্যবহার করবেন। বাজরিগারের গ্রিড পাখিটা আপনারা নিজেরা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। অনেক অনেক কিছু লাগে না, 5-7টা আইটেম দিয়ে আপনারা চাইলে গ্রিডটা বাসায় করে নিতে পারেন। আমি গ্রিডটা আমার বাসায় করে নেওয়া। এখন আপনাদেরকে কোকাটাইলের সেট আপ নিয়ে কথা বলবো। আমি কোকাটাইলটা মূলত 1836 খাঁচা, পুরোটার মধ্যে এক জোড়া বিট করাই। এই বরাবরের মতো বাজরি যখন 1836 3 খাঁচায়, মানে এক খাঁচায় 3 জোড়া বিট করাইতাম, ঠিক কোকাটাইলও এক খাঁচার মধ্যে অর্ধেক পার্টিশন করে 18x18-তে বিট করা প্রথম বিট করাইছি। এরপরে দেখলাম যে না, ওদের সবসময় চুপচাপ থাকা, মানে চঞ্চলতাটা কমে যাওয়া, এরকম দেখে মনে হচ্ছিল যে না ওদের মধ্যে একটা মানে ঝিমানি একটা ভাব চলে আসছে। এরপরে আমি ইনশাল্লাহ 1836-এ 18x18 খাঁচাতেই আমি বিট করাই। তা আলহামদুলিল্লাহ 18x18 খাঁচাতে বিট করানোর পরে আমি যথেষ্ট ভালো ওদের রেজাল্ট পেয়েছি। ওরা সুস্থ থাকে, ওরা ভালো থাকে। আলহামদুলিল্লাহ আমার পাখির জন্য আপনারাও দোয়া করবেন যেন পাখিগুলা সুস্থ থাকে। ডিম বাচ্চা একদিন না একদিন করবে, কিন্তু পাখি অসুস্থ হয়ে গেলে আমরা যারা পাখি পালি মূলত, আমার মনে হয় তাদের মনটা ভালো লাগে না। তো আমি বরাবরের মতোই ওদের আমি সবসময় পেপার বিছিয়ে দিই। পেপারটা আসলে এটা আমার একটা অভ্যাসের মধ্যে চলে আসছে। পেপার বিছানো থাকলে আমি ওদের টয়লেটটা কেমন করতেছে আপডেট প্রতিনিয়ত আমি জানতে পারি। কি হয়তোবা পেপারটা থাকলে এতটুকু সুবিধা যে আমি খুব দ্রুত ওদের পেপারটা পরিষ্কার করে ফেলতে পারি। আর আমি মূলত গরমের সময় সপ্তাহে অন্তত 2 দিন পেপার চেঞ্জ করি, আর শীতের সময় সপ্তাহে 3 দিন চেঞ্জ করি সম্পূর্ণ। কিন্তু এটা আমার কথা, আপনারা যদি চান প্রতিদিন করতে আলহামদুলিল্লাহ এটা ভালো, কিন্তু মানে প্রতিদিন করতে পারলে তো অবশ্যই ভালো, কিন্তু সেটাকে আপনারা 1 সপ্তাহ লেন্থি করেন না, কারণ পাখির টয়লেটে একটা গ্যাস হয়, গ্যাসের থেকে ওরা অসুস্থ হয়ে যায়। সেটা আপনারা যতটুকু দ্রুত সম্ভব চেষ্টা করবেন ট্রে পরিষ্কার করার জন্য। এখন চলে আসে আমি কি খাবার বাটিতে ওদেরকে সিড মিক্স ব্যবহার করি। আমি মূলত আসলে এটা কবুতরের একটা টিন বক্স, এটাতে খাবার দিলে সুবিধা হয় এটাই, ওরা এই খাবারটা বাইরে খুব কম পরিমাণে ওরা নষ্ট করে, এর জন্য আমি এই ট্রেতে খাবার দিতে খুব পছন্দ করি। আর সফট ফুড যেটা বলি আমরা, এই গম, ভুট্টা, তারপরে ডিম, সবজি, গাজর, এটা আমি এরকম মাটির মালসায়
দিতে খুব পছন্দ করি। এই মাটির মালসাটায় দেওয়ার একটাই কারণ, ওদের ছোট বাটিতে আমি ব্যবহার করে দেখেছি, আসলে ছোট বাটিতে সফট ফুডগুলো দিলে বিশেষ করে আপনার বুটটা ওরা বাইরে এনে অর্ধেক খায় আর অর্ধেক ওয়েস্টেজ করে, এর জন্য আমি এটাতে দিই। এটাতে দেওয়াতে ওরা বাইরে আর নষ্ট করে না, আমার সফট ফুডগুলা খুব ভালো থাকে। আর মূলত সফট ফুডগুলা বেশি বেশি কিন্তু ব্যবহার করি যখন দেখা গেছে যে বাচ্চা হয় কি অথবা মা প্রেশার থাকে, ওইসব সিড মিক্স খাওয়ানোর পরে আপনার ওটা যদি বেবিকে খাওয়ায়, বেবিগুলা গ্রোথটা অত ভালো আসে না। এর জন্য আমি যখন বেবি চলে আসে তখন আমি চেষ্টা করি বেশি বেশি সফট ফুড, ডিম এগুলো দেওয়ার জন্য। আপনারা আপনাদের রুচি অনুযায়ী দিবেন। আর যদি এই ব্যাপারে কোনো কথা বলতে বলেন আমাকে এই খাবার সফট ফুড নিয়ে, তাহলে ইনশাল্লাহ আপনারা আপনাদের মূল্যবান কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা। মূলত আমি ব্রিডিং বক্স সাথে ট্রেও ব্যবহার করি। তো যখন আমি ট্রেটা দিই, ট্রেটা দিল তারপর আমি চেষ্টা করি ট্রের মধ্যে কাঠের গুঁড়ো দেওয়ার জন্য। ট্রের মধ্যে কাঠের গুঁড়ো দিব আমি, ওরা এই কাঠের গুঁড়োটা কিছুদিন এটা নাড়াচাড়া করবে, এতে ওদের মানে ডিম পাড়ার জন্য একটা প্রিপারেশন নেয়। ট্রের ভিতরে আপনি চাইলে ট্রে ছাড়াও ব্রিডিং করাতে পারেন। ট্রে ছাড়া যদি আপনারা ব্রিডিং মানে করাতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাঠের গুঁড়ার পরিমাণটা বেশি দিলে ভালো। আমি দেই এর জন্য, না হলে ডিমটা অনেক নড়াচড়া করে, অনেকভাবে ডিমটা দেখা গেল যে তা দিতে গেলে একটা ডিম এক কোণারে পড়ে থাকে, আর দুইটা এক জায়গায় নিয়ে তা দিতে থাকে। এর জন্য আমি ট্রেটা ব্যবহার করি। আমার ট্রে ছাড়াও ব্রিডিং বক্স আছে, যেটা ট্রে ছাড়া ব্রিডিং বক্স সেটাকে আমি বেশি কাঠের গুঁড়ার পরিমাণ দেই। ওরা মাঝখান থেকে গর্ত করে ওখানেই ডিম পারে, আর আলহামদুলিল্লাহ ডিমগুলো একসাথে নিয়েই বসে, সেটার জন্য রেজাল্টটা ভালো আসে। মূলত আসলে যারা আমরা কোকাটাইল পালি, বাজরি পালি, কি হয়তো বা ফিঞ্চ পালি, লাভবার্ড পালি, আমরা সব কিছুর মধ্যে একটা জিনিসই খেয়াল রাখবো, ওদের একটা জীবন আছে। ওদেরকে আমরা অন্তত 2 মাস রেস্টে দেই। যদি 2 মাস নাও পারি, 1 মাসের কম না বরঞ্চ বেশি করে কিছুটা দিনের জন্য ওদেরকে আমরা রেস্টে রাখার চেষ্টা করব। এতে আসলে আপনারা যাই মনে করেন, আমার দৃষ্টিকোণ থেকে রেস্টে দিলে সেই পাখির রেজাল্ট মানে বরাবরের থেকে অনেক ভালো একটা রেজাল্ট চলে আসে ইনশাল্লাহ। তো আপনারাও চেষ্টা করবেন। তো রসুন ব্যবহার করি, আপনারা রসুনটা দিতে পারেন ভাই। আসলে যারা আমরা নতুন পালি, আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু শেখার আছে। আপনারা আমাকেও শেয়ার করবেন যে ভাই আপনার সেটআপে এই ভুলটা ছিল। তা আমি আসলে এই ভুলগুলা শুধরানোর চেষ্টা করব, কারণ আমিও নতুন। আমি চাই আপনাদের কাছ থেকে শেখার জন্য। আমি কিন্তু আজকে এই কথাগুলো শেয়ার করতেছি যে আমার ভিতরে কত ভুল আছে, সেটা যদি আপনারা ধরিয়ে দেন তাহলে আমিও এই ব্যাপারে অনেক উপকৃত হব। কারণ একটা পাখি মানে যারা প্রথম পাখি শুরু করে তারা চাইলেই সব কিছু জানতে পারে না, অনেক কিছু শিখতে হয়, অনেক ফার্ম ঘুরতে হয়, আস্তে আস্তে সব কিছু জানা যায়। আমিও মূলত এরকম আস্তে আস্তে জানছি, কোনো ভাই ধরে আমাকে শিখাই দেয় নাই, ভাই এত বড় বক্সে করবা, এভাবে করবা। তো ইনশাল্লাহ যদি আমার এইরকম ভিডিও পেতে চান, এরকম ভালো লাগার মতো যদি মনে হয় যে না এই ভিডিওগুলো আসলেই ভাই কিছুটা আমি উপকারিত হয়েছি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আমি আসলে মূলত এই ইউটিউব চ্যানেলটা ব্যবসায়িক হিসেবে খুলি নাই, আপনাদের সাথে পরিচিত হতে খুলেছি। আপনাদেরকে আমি আমার পাখির ঘরের একদম মানে মেম্বার হিসাবে মনে করি। যে কোনো সময় যে কোনো কিছু আপনারা যদি চান আমার কাছ থেকে জানার জন্য, অবশ্যই আমার ভিতরে যতটুকু আছে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর আপনারাও যদি আমাকে কিছু বলেন সেটাও আমি চেষ্টা করব ইনশাল্লাহ। তো আসলে কথা বললে অনেক বলা যাবে, আস্তে আস্তে আমি চেষ্টা করব সব কিছুই দেওয়ার জন্য, সব কিছু শোনানোর জন্য। তো আমি সর্বশেষ এতটুকুই বলবো, যদি আপনাদের বিন্দু পরিমাণ আমার এই কথায় উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা পাখির ঘর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন ভালো কোনো কিছু ভিডিও পাওয়ার জন্য। ইনশাল্লাহ আপনারা চাইলে আমার পাখির ঘর চ্যানেলটা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন। তো আপনারা আসলে চাইলেই সম্ভব
ইনশাল্লাহ আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে যে ভাই আমার ইউটিউব চ্যানেলটা মানে পাখির ঘর চ্যানেলটা আমি ভালোবাসি, তো একটু করে নিই। এইভাবে যদি করে দেন আমি অনেক উপকৃত হব। তো ইনশাল্লাহ আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে চলে আসব। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, শেয়ার, হ্যাঁ বেশি বেশি শেয়ার করবেন, আর মূল্যবান কমেন্টে আপনি আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব, ভুল ত্রুটি তো মানুষেরই হয়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন এক ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।